বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো আপনি নিজেকে এই প্রশ্ন করেছেন যে শেষমেশ কখন সেই মুহূর্ত আসবে যখন আগের দোয়াগুলো কবুল হবে? কখন সেই সময় আসবে যখন মনের বোঝা হালকা হবে, চোখগুলোর অশ্রু খুশিতে বদলে যাবে, আর কখন আল্লাহ আপনার সবরের বদলা আপনাকে দিবে? এই প্রশ্ন প্রতিটা সেই মানুষের অন্তরে আসে যারা পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছে। কিন্তু আজকের এই কথাগুলো আপনার মনকে নাড়িয়ে দিবে, কেননা যখন আল্লাহ তোমার সবর আর পরীক্ষার ফল দিতে চান, তো তিনি এর প্রথমে কিছু বিশেষ ইশারা প্রকাশ করেন। সবচেয়ে প্রথম কথা, মনে রাখো, দরজা কখনো না কখনো তো খুলেই যাবে। যখন মানুষ নামাজে থাকে তো সে বাদশাহের দরজা ধাক্কায়, আর যে ব্যক্তি বারবার দরজা ধাক্কায় তার জন্য কখনো না কখনো দরজা খুলেই দেয়া হয়। একটু লক্ষ্য করো, যখন তুমি সিজদাতে যাও, যখন তুমি হাত তুলে দোয়া করো, তো তুমি কোনো সাধারণ সত্তাকে ডাকো না, তুমি ওই রবকে ডাকো যার ভাণ্ডার কখনো শেষ হয় না। কিন্তু সমস্যা এটাই যে আমরা জলদি হার মেনে নেই। 2 দিন দোয়া করলাম, 3 দিন সবর করলাম, আর তারপর মনে ওয়াসওয়াসা আনে যে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করেননি। না, এমন একদম নয়। আসলে দোয়ার 2টো ধাপ হয়। প্রথম ধাপ, যখন তোমার বিশ্বাস হয় যে যা চেয়েছি সেটা অবশ্যই পাব। দ্বিতীয় ধাপ, আর এটা সেই মাকাম যেখানে পৌঁছানো সবার সাধ্যে নেই। যখন তোমার এই বিশ্বাস হয়ে যায় যে যদি সেই জিনিস নাও পাই তো সেটাতেও আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো কল্যাণ অবশ্যই হবে। এটাই আসল ঈমান, এটাই আসল সবর, আর এটাই সেই মাকাম যেখানে আল্লাহ তার বান্দার উপরে রাজি হয়ে যান। মনে রাখো, মানুষ দরজা বন্ধ করে দেয়, সম্পর্ক ভেঙে যায়, আশাগুলো শেষ হয়ে যায়, কিন্তু আমার আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা আছে। চাও, কাঁদো, মিনতি করো, তিনি কখনো খালি ফেরান না। কখনো তোমাকে সেটাই দেন যা তুমি চাও, আর কখনো তোমাকে এর চেয়ে বেশি ভালো দেন, কিন্তু দেন অবশ্যই। আর একটা বাস্তবতা যা অন্তরে বসিয়ে নাও, যা নসিবে থাকে সেটা হেঁটে আসে, আর যেটা নসিবে থাকে না সেটা এসেও চলে যায়। ব্যাস, আল্লাহর বন্টনে রাজি থাকা শিখে নাও। এটাই সন্তুষ্টি। এই শান্তি মানুষকে ভেতর থেকে শক্ত বানিয়ে দেয়। জীবনের প্রতিটা ধাক্কা, প্রতিটা ব্যর্থতা, প্রতিটা অশ্রু তোমাকে এই অনুভূতি দেওয়ার জন্য হয় যে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আর যখন এই কথা মনে এসে যায় তো তারপর মানুষের সম্পর্ক দুনিয়ার সাথে নয়, আল্লাহর সাথে জুড়ে যায়। যদি তুমি ক্লান্ত হয়ে গেছো, যদি তোমার মনে হয় যে এখন আর সহ্য হচ্ছে না, তো এই কথা মনে রাখো, বড় পরীক্ষার সবরের ফল বড় দেয়া হয়। আর যদি তোমার দোয়াগুলো রদ হতে নজরে আসছে, তো এক মুহূর্তের জন্য ভাবো, যদি সত্যি দোয়াগুলো রদ হওয়ার হতো তো আল্লাহ এটা কেন বলতেন, আমার কাছে যাও, আমি দিব। মনে রাখো, আল্লাহর কাছে তোমার দুঃখ লুকানো নেই। তোমার অশ্রু, তোমার নীরবতা, তোমার রাতগুলোর দোয়াগুলো সব তার ইলমে আছে। আর কে জানে, আজই হয়তো সেই দিন যখন আল্লাহ কোন বলবেন আর তোমার সমস্ত চিন্তাগুলো শেষ হয়ে যাবে। এটাই সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তার বান্দাকে তার সবরের ফল দেন। এখন প্রশ্ন এটাই যে শেষমেশ কোন সেই নিশানি আছে যা প্রকাশ হতে লাগে। যখন আল্লাহ তোমার জন্য পরীক্ষা শেষ করতে চান, তো শোনো, আর মন দিয়ে শোনো, কেননা এই নিশানিগুলো অনেক সূক্ষ্ম হয়। সবাই এটাকে বুঝতে পারে না। সবচেয়ে প্রথম নিশানি, মনের শান্তি ফিরে আসা শুরু হয়ে যায়। সেই মনই যা সবসময় অস্থির লাগত, সেই মনই যা প্রতিটা মুহূর্তে চিন্তায় ডুবে থাকত, হঠাৎ কোনো প্রকাশ্য কারণ ছাড়াই প্রশান্ত হতে লাগে। সমস্যা এখনও সেটাই থাকে, পরিস্থিতিও তেমনই থাকে, কিন্তু মনের ভিতরে একটা আজব প্রশান্তি তৈরি হয়ে যায়। এই শান্তি কোথায় থেকে আসে? এই শান্তি এই কথার আলামত যে আল্লাহ তোমার মনকে তৈরি করছেন। কেননা যখন আল্লাহ দিতে চান তো সবচেয়ে প্রথমে মনকে মজবুত বানান। তারপর দ্বিতীয় নিশানি, দোয়াতে আনন্দ আসা শুরু হয়ে যায়। আগে দোয়া একটা বোঝা মনে হতো, কথা বের হতো না, মনে লাগতো না, কিন্তু হঠাৎ এমন সময় আসে যে তুমি সিজদাতে যাও আর মন আপনা আপনি আল্লাহর সাথে কথা বলতে লাগে।
চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে আর মন হালকা হয়ে যায়। এটাই ওই মুহূর্ত হয় যখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। মনে রাখো, এটা শুধুমাত্র তোমার চেষ্টা হয় না, এটা আল্লাহর তরফ থেকে একটা বিশেষ ডাক। তৃতীয় নিশানি, আল্লাহর ওপরে পরিপূর্ণ ভরসা তৈরি হওয়া শুরু হয়ে যায়। আপনি বারবার এটা ভাবেন না যে কি হবে, কিভাবে হবে, বরং মনের ভিতরে একটা আওয়াজ আসে, যেটাই হবে আল্লাহ উত্তম করবেন। এটাই সেই মাকাম যেখানে মানুষ সন্দেহ থেকে বিশ্বাসের দিকে এগিয়ে যায়। আর এটাই সেই কৈফিয়ত যেটার ব্যাপারে আগে বলা হয়েছে তাওয়াক্কুলের দুটি ধাপ থাকে। এক সেই যখন বিশ্বাস থাকে যে যেটা চেয়েছি সেটা পেয়ে যাব, আর দ্বিতীয় যখন বিশ্বাস থাকে যে নাও পাই তো সেটাতেও কল্যাণ আছে। যখন তুমি এই দ্বিতীয় ধাপে পৌঁছে যাবে তো বুঝে নাও যে আল্লাহ তোমাকে তার বিশেষ বান্দাদের মাঝে সামিল করাচ্ছেন। চতুর্থ নিশানি, পরীক্ষার পরও মনের আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। সাধারণভাবে যখন সমস্যা আসে তো মানুষ অভিযোগ করে, কিন্তু যখন আল্লাহ ফল দেন তো বান্দা অভিযোগ ছেড়ে সিজদাতে পড়ে যায়। সে বলে, ইয়া আল্লাহ, যেটাই হোক, যেমনই হোক, আমি রাজি আছি। এটা একটা সন্তুষ্টির মাকাম, আর এটাই সেই মাকাম যেখানে আল্লাহ তার বান্দার নসিব বদলে দেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ নিশানি, দুনিয়া থেকে মন উঠে যেতে শুরু করে। সেই জিনিসগুলো যা আগে খুব গুরুত্বপূর্ণ মনে হতো আস্তে আস্তে মূল্যহীন হতে লাগে। মানুষের কথাগুলো, দুনিয়ার চমক, সব কিছু দুর্বল হতে লাগে। আর মন শুধু একটাই জিনিস চায়, আল্লাহর সন্তুষ্টি। এটাই আসল সফলতা। শেষমেশ একটা কথা মনে বসিয়ে নাও, যখন এই সব নিশানিগুলো তোমার ভেতরে প্রকাশ পেতে লাগে তো বুঝে নাও যে তোমার দোয়াগুলো রাস্তাতে আছে, ব্যাস কিছু মুহূর্তেরই দূরত্ব আছে। কেননা আল্লাহ যখন দেন তো জিনিস হিসাবে নয়, বরং অফুরন্ত দেন। আর মনে রাখো, যে ব্যক্তি আল্লাহর দিকে 1 কদম আগায়, আল্লাহ তার দিকে 10 কদম আগান। কিন্তু এখন শোনো, যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন তো শুধুমাত্র মনই বদলান না, বরং তোমার জীবনের পরিস্থিতিও আস্তে আস্তে বদলানো শুরু হয়ে যায়। আর এটা সেই নিশানি যা বাইরে থেকে প্রকাশ পেতে দেখা যায়। প্রথম নিশানি, রাস্তা আপনা আপনি তৈরি হওয়া শুরু হয়ে যায়। সেই কাজই যা আগে অসম্ভব লাগত, সেই রাস্তায় যা বন্ধ নজরে আসত, হঠাৎ কোথাও থেকে কোনো স্বস্তি তৈরি হয়ে যায়। কোনো এমন দরজা খোলে যেটা তুমি ভাবোনি, কোনো এমন মাধ্যম হয়ে যায় যেটা তোমার ধারণাও ছিল না। এই সব কাকতালীয় হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা হয় যে আমি তোমার জন্য রাস্তা বানাচ্ছি। দ্বিতীয় নিশানি, সঠিক মানুষেরা তোমার জীবনে আসতে শুরু করে। আগে তুমি এমন মানুষদের সাথে সাক্ষাৎ করতে যারা তোমাকে ভেঙে দিত, হতাশ করত, পিছনে টানত। কিন্তু এখন হঠাৎ এমন মানুষেরা আসতে শুরু করে যারা তোমাকে আশা দেয়, যারা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। এরা সাধারণ মানুষ হয় না, এরা আল্লাহর তরফ থেকে পাঠানো উসিলা হয়। তৃতীয় নিশানি, ছোট ছোট খুশিগুলো মনের বড় লাগতে লাগে। আগে তুমি বড় বড় জিনিসের পিছনে ছুটতে, কিন্তু এখন একটা খুব ছোট জিনিসও তোমাকে শান্তিতে মন ভরিয়ে দেয়। এটা এই কথার আলামত যে আল্লাহ তোমার মনকে দুনিয়ার লোভ থেকে বের করে তার ভালোবাসায় ভরে দিচ্ছেন। যেই আল্লাহ বিপদে তোমাকে সামলেছে, সেই আল্লাহ স্বস্তিতেও সামলে রাখবেন। নামাজকে মজবুতভাবে আঁকড়ে ধরো, দোয়াকে কখনোই ছেড়ো না, কেননা এটাই সেই জিনিস যা তোমাকে সবসময় আল্লাহর নিকটে রাখবে। শেষ আর সবচেয়ে গভীর কথা, সব পরিস্থিতিতে রাজি থাকতে শিখে নাও। জীবন সবসময় একরকম থাকে না, স্বস্তির পর কঠিন আর কঠিনের পর স্বস্তি আসে। কিন্তু যে মানুষ সব পরিস্থিতিতে বলে, ইয়া আল্লাহ, আমি আপনার প্রতিটা বন্টনে রাজি আছি, তো আল্লাহ তার মনকে এমন শান্তি দেয় যা দুনিয়ার কোনো নিয়ামতে পাওয়া যায় না। যদি তুমি ক্লান্ত হয়ে গেছো, যদি তোমার দোয়াগুলো এখনও কবুল না হয়, তো হাল ছেড়ো না। হতে পারে আজই ওই দিন যখন আল্লাহ কোন বলবেন আর তোমার তাকদির বদলে যাবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।